এই মামা 250 দেওয়া যায়, মামা 250 দেওয়া যায়। এইখানে আসলে আর ট্রিপ পাওয়া যায় আসলে। থ্যাংক ইউ ভাইয়া। একটা ট্রিপ বুকছে ডিআইটি প্রজেক্ট থেকে, যাবে হচ্ছে জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়। যাই ভাইকে রিসিভ করি, ডিআইটি প্রজেক্টের 6 নম্বর রোডে আছে। ভাই মেসেজ দিছে যাব, আমি তো আসতেই আছি ভাই, যাই দেখি কত দূর যাওয়া যায়, রাস্তা কাজ চলতেছে। এই লো 6 নম্বর রোড, 6 নম্বর রোডের অবস্থা তো ভয়াবহ। দেখি বাবু, যাত্রী একটা কল দেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, লোকেশনে চলে আসছে আপনার 6 নম্বর রোডে না? আচ্ছা ভাইয়া আসেন। আপনি ভাইয়া 500, হ্যাঁ হবে, সমস্যা নেই, বসেন। হবে আর কি, ওই আমার কাছ থেকে পুরোপুরি শেষ হয়ে যাবে খুচরা, এরকম বসেন, সমস্যা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাইককে রিসিভ করলাম, চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার ভিতরে। ওই ভিতরে বৃষ্টি নামছে ভাই, লোকেশনের কাছাকাছি চলে আসছে। আর 5টা মিনিট পর বৃষ্টি নামলে হয়তো ভাই মনে হয় ভিজতো না। এখন দেখা যাক বৃষ্টি জোরে নামে কিনা। এই গেটে ভাইয়া যে উঁচা স্পিড ব্রেকার ঢুকতে দেয় না, সোজাই যাবো। 162 টাকা ঝামেলা বেরো। 100 টাকার নোট কি আছে আপনার কাছে? একটা 400, ওটা চেঞ্জ লাগ, ওই একটু ফুটো আছে মনে হয়, চেঞ্জ লাগিয়ে নিতে পারেন, সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া। বাইকে ড্রপ টপ করার আগে আর একটা ট্রিপ দিচ্ছে, উনি যাবে মেবি ইস্কাটন রোড। দেখি উনি মনে হয় কল দিছে, একটু দেখি। আই থিঙ্ক উনি মোহাইমিনুর রহমান। ওই ভাইকে জগন্নাথ হলে নামানোর পরে যে কলটা ঢুকছে, উনি মেবি আছে হচ্ছে জহির রায়হান রোডে, বুয়েটের ওই সার্কেলটার ওইখানে হয়তো আছে। যাই ওনাকে পিক আপ করে উনি যাবে হচ্ছে ইস্কাটন রোড। লেখা দেখ উবারের একটা সমস্যা হচ্ছে কি, উবারে একদম ক্লিয়ার ভাবে হচ্ছে আপনার কোন জায়গায় যাবে এই জায়গাটা সবসময় লেখা থাকে না, কোড দেওয়া থাকে। যেমন এই হচ্ছে পোস্ট অফিস কোড লেখা থাকে। দেখি ভাই ওইখানে আগে পিক আপ করি। উনি হচ্ছে ভাষা শহীদ আবুল বরকত স্মৃতি জাদুঘরের সামনে দাঁড়ানো। এই যে ভাই, আসসালামু আলাইকুম। যাত্রী ছিল তো জগন্নাথ তাহলে ভিতরে ঢুকছে, এই জন্য একটু লেট হয়েছে। যাবেন মিন্টু রোড? ও বুঝতে পারছি। বসা বাইকে পিক আপ করলাম, উনি ইস্কাটন রোড যে স্টপ কোয়ার্টারটা আছে ওইখানে যাই ভাইকে ড্রপ আপ করছি, তারপরে কথা বলি। বাইকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে শাহবাগ মোচরে আসার পরে বৃষ্টি নামছে। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলাম, তারপর সিগন্যাল আসছে, কাম দিছি গাড়ি। এখন দেখি, এখন হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশনের নিচে। দেখি মেট্রো পার হওয়ার পরে বেশি কি যাও ম্যাজিক, এই পাশে আবার বৃষ্টি করতেছে। কি ভাবছিলাম গুড লাগ, আসলে গুড লাগ না নিজেই জানি না। মেট্রো পার হওয়ার পরে দেখছিলাম বৃষ্টি কমে গেছে, এখন তো দেখতেছে আবার বৃষ্টি পড়তেছে। আল্লাহ, মাইক্রোফোনটা কিনা আবার ভিজে যায়। সাইড করবো, অনেক বৃষ্টি হচ্ছে, ডানে যাবো তাই তো? পুরোপুরি ভিজে গেলাম। আচ্ছা আমি দাঁড়াই, আপনি নামাজ পড়েন, এখানে আছেন। বৃষ্টি নামছে ভাই, নামাজে গিয়েছিল এই জন্য টাইম দিলাম। আমি নামাজ পড়তে পারলাম না, আমি একদম সম্পূর্ণ ভিজে গেছি। ভাই বলছে ইন করে দিবে কিনা, আমি বললাম যে না থাক, নামাজ সামনেই তো আপনার হেঁটে যাওয়া লাগবে, এই জন্য হচ্ছে আমি রাইট শেষ করতে দিই নাই। নামাজ পড়লে তারপরে হচ্ছে আমাকে পৌঁছে দিচ্ছে। দামে না কোন সাইডে রাখবো বললাম, 90 টাকা আসছে ভাইয়া। বুঝলাম না, একদম শেষ হয়ে গেছে, আগের কাস্টমারকে দেওয়া লাগছে। আপনার কাছে 10 টাকা থাকলে দেন, আমি 20 টাকা দিই আপনারে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভাইয়া ভালো আসছে, 90 টাকা আমাকে 90 টাকা দিচ্ছে। ভাই নামাজ পড়ছে এই জন্য একটু ওয়েট করলাম। আল্লাহ ওই সিলাই যদি আল্লাহ একটা ট্রিপ মিলে দেয় এইখান থেকে। দেখি একটা ট্রিপ পাইলাম, উনি যাবে মগবাজার থেকে মাটি কাটা। দেখি ভাইকে পিক আপ করি, উনি কোথায় আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, এই রাস্তার মাঝখানে যে পুলিশ বক্সটা আছে না, আমি পুলিশ বক্সটা আড়ালে এই পাশে পশ্চিম পাশটাতে, পশ্চিম দিকে তাকান, দেখেন মাঝখানে পুলিশ বক্সটা, এইটার আড়ালে আমি দাঁড়ানো ভাইয়া। এখন আপনার এই পাশে যাইতে অনেক দূর থেকে ইউটার্ন নিতে হবে, আপনি আসেন একটু এই পাশে। শাহিদ ভাই, ভাইকে পিক আপ করলাম মগ বাজার থেকে, উনি মাটি কাটা যাচ্ছে, যাই আমাকে নিয়ে যাবে। ভাই ঢুকবো কোন জায়গা দিয়ে? সৈনিক ক্লাব দিয়ে ঢুকবো? জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকতে পারেন। জাহাঙ্গীর গেট দিয়ে তো কার্ড লাগে, আপনার কার্ড আছে না? হ্যাঁ আমি ও সরি, বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা তাহলে সৈনিক ক্লাব দিয়ে ঢুকি। ক্যান্টনমেন্টের ভিতরে তো মনে হয় ক্যামেরা এলাও না, ক্যামেরা অফ করতে হবে। ভাই আমাকে কল দেওয়ার আগে হচ্ছে একজনকে বলছিল, উনি 250 টাকা চাইছে। ভাই এর আগে এখানে আসছে ওইখান থেকে 140 টাকা। তো আমাকে কল দিয়ে ফেলছে, আমিও ভাইকে কল দিছি। কল
কল দেওয়ার পর ভাই বলছে আসতেছি, এর মধ্যে নাকি ওনাকে একদিন জিজ্ঞেস করছে যে ভাই যাবেন কিনা। উনি 140 টাকা রাজি হয়েছিল। ভাই যাই বলছে যে আমার কল আছে, বলছে ভাই বলতেছে যে ক্যান্সেল করে দেন। তো ভাই ক্যান্সেল করে না, আমার জন্য ওয়েট করছে। তো ভাইকে ড্রপ অফ লোকেশনে নিয়ে যায়, হয়তো ড্রপ অফ লোকেশনের ভিতর দেখাতে পারবো না, কারণ ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা এলাও না। তারপরে দেখা যাক, চেষ্টা করবো দেখানোর। এসিবিতে করতে গেছে পেলাম, ভাই যাবে হচ্ছে বসুন্ধরা জু বলে। জিজ্ঞেস করছে ভাই যাবেন কিনা। আমি আসলে উবের ছাড়া হচ্ছে কন্টাক্টিভ খুবই কম মারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিব। অ্যাপ ছাড়া হচ্ছে ট্রিপ খুবই কম মারি। তারপরে এখানে ট্রিপ পাবো না, এই জন্য যাই ওনাকে নিয়ে। উনি 200 টাকা চাইছিলাম, উনি 150 টাকার উপরে 1 টাকা দিবে না। 8 কিলোমিটার রাস্তা, 8 কিলোমিটার 8.9 মানে 9 কিলোমিটার। যাই ভাইকে নাম ওর একটা ট্রিপ ঢুকছে, উনি যাবে গুলশান। উনি আসছে বসুন্ধরা 6 নম্বর রোডে, যাই ওনাকে পিক আপ করি। আপনার ভাইয়া গুলশানে না ভাইয়া? বসেন, ভাইকে পিক আপ করো। চলেন ভাইকে আগে নামাই, তারপরে কথা। রাতের গুলশান দুইটা দেখতে অনেক সুন্দর, গুলশান দুইয়ের ভিউটা অনেক সুন্দর, অসাধারণ। ভাইয়ের ভাড়া আসছে ভাই 114 টাকা আসছে ভাড়া। 1000 ভাঙচিত্র 800 এই পর্যন্ত আছে, এরপর আর নাই। 70 টাকা আছে, 870 টাকা। আপনি আরো পাবেন আমার কাছে 16 টাকার মতো। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়ের ভাড়া আসছিল 114 টাকা। আমার কাছে নোট আছে একটাই, খুচরা নাই। তো খুচরা চাইলে খুচরা দিলাম, বাট আমার কাছে যে আরো 15 টাকা পাইতো, 15 টাকা আমার কাছে 16 টাকার মতো পেতো আর কি। ওই 16 টাকা আমার কাছে খুচরা বললাম, বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কিছু কাস্টমার মাঝে মাঝে 50 টাকার হিসাবও করে না, দিয়ে দেয় আর কি, তো রেখে দাম। আবার কিছু কিছু কাস্টমার আছে যে 1 টাকা থাকলে 1 টাকাও চায়, 1 টাকা আছে কিনা, এরকম আছে কিছু। তখন ভাই ড্রপ আপ করা শেষ, এখন যাই মোবিলটাকে একটু পাল্টাই নেই। তারপর একটা ট্রিপ যদি পাই মারবো, না পাইলে আলহামদুলিল্লাহ, এগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। আজকে শুধুমাত্র উবরের ইনকাম 914 টাকা, ইনড্রাইভের ইনকাম ছিল 134 টাকা। আর একটা ট্রিপ দিয়েছিলাম, ওটা 150 টাকা, ওটা আপনার কন্ট্রাক্ট।